বান্দির বাচ্চা স্কুলে যাবি না, কি করে খাবি? আমি ভিক্ষা করে খামু, ভিক্ষা করলে মেলা টাকা। ছেলে ভাই ওখানে কি করস? 10টা বাজে গেছে, স্কুলে যাবি না? এখানে আয়। আজকে আমি স্কুলে যাব না, আমাদের কাজিরহাটে অনুষ্ঠান আছে, আমি ওইখানে যাব। কি? এই এখানে আয়, টাকা দিব তোর, আয়। টাকা? হ্যাঁ দেও। একবার জান শেষ করে দেবো, যা স্কুলে যা। না আজকে আমি স্কুলে যাবো না। বান্দির বাচ্চা স্কুলে যাবি না, কি করে খাবি? আমি ভিক্ষা করে খামু, ভিক্ষা করলে মেলা টাকা। বান্দির বাচ্চা কয় কি রে? আমি তো ঠিকই কইছি, এখনকার মানুষ তো 5-10 টাকা করে ভিক্ষা দেয় না, মেলা করে দেয়। মাথা তো নষ্ট করে ফেলাইবে দেখি, একটা থাপ্পড় মেরে দেন। লেখাপড়া করলে গাড়িতে উঠতে পারবি। না আমি গাড়িতে উঠবো না, আমি সাইকেলে উঠবো। আব্বা আমি তো পাত দিছি, এইরকম স্কুলে গেলে ম্যাডামে আমারে মারবো। বান্দির বাচ্চারে পাত ধরার সময় পাস না? আব্বা পাত দেওয়ার কি সময় থাকে নাকি? যখন ইচ্ছা তখন বেড়ে যায়, আমি স্কুলে যাবো না। আমি তাই স্কুলে যাবি না কেন? স্কুলে যাবো না, স্কুলে গেলে ম্যাডামে মারবো। স্কুলে গেলে ম্যাডামে মারবো কেন? একদিন স্কুলে গেছিলাম, স্কুলে যা ম্যাডামের মুখে পাত দিছি, মুখে ফোসকা পড়ে গেছে। আজকে যা, আজকে আর পাত বেরাবো না, যা। বের হইব, ম্যাডামে যখন আমার ক্লাস নিতে আসবো না, আসলে যদি আমার মাইর দেয় পাত তো বেড়াই যাবো, ম্যাডামের মুখে ফোসকা পড়ে যাইবো। বাবা আর বের হবে না, তোমার একটা বুদ্ধি দেই, যখন পাত আসবে না তখন মুঠে করে নিয়ে টপ করে গিলে ফেলবা। আব্বা হইলে পাত খাওয়া যাইবো। আরে খাওয়া যাইবো, পাতে ভিটামিন সি আছে। যা যা যা। তা আব্বা আমারে 2 টাকা দাও, আমি বাজারে ললিপপ কিনে খাবো। আরে আমার কাছে তো খুচরা নাই, 5000 টাকা নোট। আজকে স্কুল যা, কালকে দিমু। 5,000 টাকা কখনো নোট আছে আব্বা? এই 1 লাখ টাকার নোট আছে, কালকে তোর 4 টাকা দিমুনি। যা স্কুলে যা। না আমি যাবো না। না এ খুব মারমু, যা। না আমি যাবো না। যা। না আমি যাবো না। না আমি যাবো না। না আমি যাবো না। দেখ তো মেজাজটা গরম হয় না। এ তুই কেন স্কুল যাবি না? আজকে যাবো না, আমার বন্ধু সামনে বলছে স্কুলে গেলে নাকি আজকে পোলিও খেলবে, এই কারণে আমি যাবো না। নির্বাচন কইছে কি রে? দেখনি যা স্কুল যা। আমি যাবো না। আজকে শুটিং করতে এসে শুটিং শেষ, বাসা ফেরার পথে রাস্তার সাইডে দেখতে পেলাম কি সুন্দর পানির মোটর চলতেছে। ভাবলাম টিম মেম্বার নিয়ে এইখানে গোসলটা করেই যাই। অবশেষে নামাই দিলাম, একজন চললো ঘাড়ে, আরেকজন দাঁত তেল দিয়ে হাসে। আমি কিন্তু ভাই উপরে, এদের দুজন কার কাণ্ড কালাপ দেখতেছি। পানি দেখে ভাই আর মন মারলো না, তাই তো আমিও নেমে ডুব মারলাম। দেখতে পেলাম মামুন এখানে ভিডিও করতেছে, তাই তো পানি ছিটাইলাম। বেশ ভালোই লাগতেছে, প্রকৃতির সেই ফাঁকা মাঠের গোসল করার ফিলিংসটাই আলাদা। অবশেষে আমাদের গোসল করা শেষ, এখন তো বাসায় ফিরতে হবে। সেই রকম ব্যাগে কোনো কাপড়ও ছিল না, তাই তো গামছাটা গায়ে দিয়ে রাস্তাটা শুরু করে দিলাম। অবশেষে বাসার কাছে পৌঁছে গেলাম। আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।